গুলটে মামা। ঘটন, বিকেলের আড্ডায় বাড়ি থেকে খান 30 নাড়ু নিয়ে আসবি, বুঝেছিস? নাড়ু সব শেষ, এখনো থাকে নাকি? কবে লক্ষ্মী পুজো চলে গেছে? এখনো তো বিজয়া বাকি আছে। এত আগেই নাড়ু শেষ করে দিয়েছি। বিজয়া বাকি আছে? মানে বিজয়া বাকি আছে মানে? সেই কবে দশমী চলে গেছে, ভাইফোঁটা পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, আর তুমি বলছো বিজয়া দশমী এখনো বাকি আছে? ওরে ক্যালটা বুলাস, দুর্গা পুজোর পর থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত বিজয়া দশমী। তখন সবাইকে প্রণাম করে মিষ্টি খেতে হয়। আবার কালী পুজো থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত কালী বিজয়া দশমী। তখন সবাইকে আবার প্রণাম করলে মিষ্টি খাওয়া যায়। জয় গুরু, তার মানে তোমার এখন বিনি পয়সায় মিষ্টি খেতে ইচ্ছা করছে, তাই তো? চল কোথায়? বিজয়া দশমীর প্রণামগুলো সেরে আসি। বড়দের সম্মান করতে শেখ পাজু, এগুলো হচ্ছে একটা নিয়ম। চলে আয়, কিউ কিউ। গুলটে মামা। আমরা কোথায় যাচ্ছি গুলটে মামা? আরে দূর, বলবে তো আমরা কোথায় যাচ্ছি? বললাম তো, বড়দের বাড়ি। ওয়ে গুলটে মামা। হারু, ওই হারু, ডাক, তোরা ডাক। হ্যাঁ হ্যাঁ, হারু। আয় হারো। ওই কি চাই রে তো গো? নাড়ু, ইয়ে মানে হারু নেই দাদু? ওই মুখ পড়া, আমি হইলাম গিয়া হারুর বাবা, তাইলে তোর দাদু হইলাম করছি গা। তাছাড়া আমারে দেখা তোর দাদু মনে হইল কিভাবে শুনি? ইয়ে না মানে দাদু না, মানে মেশমশাই। প্রণাম করতে এলাম, বিজয়ার প্রণাম নেবেন। কত সারা সামনের বছরের বিজয় আহ্বান করতে আইসস, মিষ্টি খাওনের মতলব একখান নাড়ু অত দিব না। আছেই আর খান পাচেক, যা কইতাছি ভালো চাস তো। তগ মতো বয়সে এমন নাড়ু খাওনের বিজয়া দশমী আমরা অনেক করছি বুঝছস, কিন্তু তগ মতো এত পরে কারোর বাড়ি যাই নাই। ভাই ফোটা পর্যন্ত চইলা গেছে গা। সি 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 সি, নির্লজ্জ কুলাঙ্গার। ওই তুই পাসু না? তোর বাবা ষষ্ঠী পুরোহিত না? সি 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 সি, ষষ্ঠী পুরোহিতের পোলা হইয়া কি নাই অকালে বিজয়া করতেছি। সি সি সি, দাঁড়া তোর বাপেরে আজকেই কইতাছি। না মানে দাদু, এই না হারুর বাবা। ভেন্ডি চল রে। শোন তুই হইতাছিস গিয়া পালের গদা। তোর কুকুর দিতেই পোলা পাইনগুলি এই অসময় বিজয়ার নামে মানুষের বাড়ি বাড়ি নাড়ু মিষ্টি গুড়া নিমকি কালেকশনের মতলব করছে শয়তান। যারা তোর নামে আমি পুরো সবাই কমপ্লেন করুম। এই মরেছে, দশমী তো পুরসভার আন্ডারে পড়ে না। আমি যাই দাদু। চলে রে ঘটন। গুলটে মামা। আপনি যদি বিজয়া দশমী 25শে ডিসেম্বর পর্যন্ত টেনে হেসড়ে নে যান গুলটি বাবু, তালি পরে 25শে ডিসেম্বরের কেক লোকজন কি পয়লা বৈশাখে গে খাবে? চুপ কর নোরা। আমাদের চারদিকে এত বড় বড় লোক আছে, সবাইকে এই কদিনে বিজয়া দশমীর প্রণাম করা যায় নাকি? তালি পরে তো সারা বছরই পেন নাম চাইলে যেতে হয়। এ তো কখনো সম্ভব না। নাড়ু সন্দেশ বেশি দিন রাখা যায় নে, বোটকা গন্ধ ছেড়ে যায়। কটা নোক আপনার মতো নন্ড ভণ্ড লোকের মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ানোর ঝুঁকি নেবে বলেন দিদি? তোকে আমি এই শান্তি শান্তি, কুল কুল। আচ্ছা, আমরা তো বুলটিদির বাড়িতে বিজয়া করতে যাইনি। ইস, দেখেছিস, ঠিক এর জন্যই আজকে সকাল থেকে আমার মনটা কেমন বিজয়া বিজয়া করছিল। একেই বলে বিজয়ার টান রে, প্রণামের টান। প্রণাম, চলে আয় হরিবাপ হরিবাপ। এখনই এক টানে বুলটির বাড়ি থেকে বিজয়া করে আসি। চল। গুলটে মামা। হয়ে গেল, চল রে। ওই টান যে ওনারে কোথায় নে ফেলবে কে জানে। হাওয়াই চটিতে ঠিক মতো শেপ টিপি নাগাতে পারেনে, উনি চলেছেন পাঞ্জাবি পরে পাঞ্জাবি হতে। হরি বল। ইয়ে মানে বলছিলাম যে এক কাপ চাও কি হবে না ছানুদা? বলছি তো না, তোদেরকে চা দেবার প্রয়োজন আছে বলে মনে করি না।
তাহলে নাড়ু টাইপের কিছু যদি দেন, মানে আমরা বিজয়া দশমী করতে এসেছি তো ছানুদা, সবাই সবার সাধ্য মানে ছানুদাকে প্রণাম করে। ছানুদা, বৌদি কোথায়? আর বুলটিকে আমার বুক ভরা বিজয়ার ভালোবাসা জানাতে যদি আপনি মানে ওঠ ওঠ বলছি, অনেকক্ষণ ধরে ভুলভাল বলে যাচ্ছিস। ওঠ, বাড়ি বয়ে এসে ইয়ার কি? এই নাও ভাই, এসেছো যখন একটু মিষ্টি মুখ করে যাও। বকুলদি মিষ্টি এনেছে। নিয়ে পাচু, বড়রা মিষ্টি দিলে খেতে হয়। না না, একদম মিষ্টি দেবে না। বকুল তোমাকে মিষ্টি আনতে কে বলেছে? চাও 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 চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। ওরে বাপরে বাপ, এটা আবার কি? হ্যাঁ, বুলটি গান করছে পাঁচু। চল ওকে বিজয়ের বুক ভরা ভালোবাসা জানিয়ে আসি। চুপ কর, দাঁড়া এখানে। মানে ঠিক আছে ঠিক আছে। এই যে দিদি বললো তোমাদের কথাবার্তায় গান করতে ডিস্টার্ব হচ্ছে। ও মা, মিষ্টি। মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি। আমিও মিষ্টি খেতে খুব ভালোবাসি বুদন। তোমাদের আমি অনেক মিষ্টি খাওয়াবো যদি তোমরা একটা কাজ করতে পারো। কি কাজ ছানুদা? বলুন না। এই তোরা বস না, ছানুদা এখন কাজ দেবে। বলুন ছানুদা, আমি খুব ভালো কাজ করতে পারি, বুঝেছো? তোমরা তো জানো আমার মেয়ে বুলটি খুব ভালো গান করতে পারে। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। কার গতন, আমাদের কথার মধ্যে ছোটদের টক করতে নেই। হ্যাঁ ছানুদা, যে কথা বলছিলাম, বুলটির গান আমার যে কি ভালো লাগে। শুধু তো তোমার ভালো লাগলে চলবে না, সকলের ভালো লাগতে হবে, মানে ভালো লাগাতে হবে, সবাইকে ওর গান শোনাতে হবে। চিন্তা করবেন না ছানুদা, আমি এক্ষুনি পাড়ার সবাইকে ডেকে নিয়ে আসছি, বুলটি গান শোনাবে। চুপ কর, বস এখানে। বসলাম। আমি যেটা বলছি সেটা কর। বলুন ছানুদা। একটা বিজয়া সম্মেলনীর ফাংশন আয়োজন করতে পারবি? মানে কি? সম্মিলনী, বিজয়া ফাংশন। বিজয়া ফাংশন হয়ে যাবে ছানুদা, আলবাত হয়ে যাবে। হ্যালো হ্যালো বন্ধুগণ, আমাদের স্কুল মাঠে আজ এক বিশাল বিজয়া ফাংশন হবে। বুলটি সম্মিলনী গান করবে। বসো। উমা, অনেক বড় ফাংশন করবে ওরা। দেখো দেখো কি বলছে, স্কুল মাঠে কত লোক হবে গো। ঘন্টা হবে, তোমার মেয়ের গান শুনতে কাঁচকলা লোক আসবে। কেন গো, লোকজন আসবে না আমার বুলটির গান শুনতে? না, আসবে না। তাহলে? ওই, তোরা নবীন কুমারের নাম শুনেছিস? বিখ্যাত গায়ক নবীন কুমার, ওই সিনেমায় যে গান গায়। হিন্দি বইতে দিল মে ঢিল মারো, দিল মে মারো, ইয়াহু! ওই চুপ কর। চিকার ঘটনা, বড়দের সামনে হিন্দি গান গাইছে। ছি 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 ছি। বলুন ছানুদা, নবীন কুমারের নাম আমার মুখস্থ। ওকে নিয়ে আয়, ওকে দিয়ে ফাংশনে গান গাওয়া, তাহলে প্রচুর লোক আসবে। বুলটি ওই ফাংশনে গান গাইবে নবীন কুমারের আগে। হ্যাঁ, উদ্বোধনী সঙ্গীত। পারলে নবীন কুমারের সঙ্গে ডুয়েট গাইবে। একদম গাইবে, নিশ্চয়ই গাইবে। ডুরেট, টুরেট, থ্রিরেট, সব রকমের গান গাওয়াবো। একদম চিন্তা করবেন না ছানুদা, নবীন কুমারের সঙ্গে আজকে কন্ট্যাক্টিং করে নিচ্ছে। চল বাজু, প্যান্ডেল, মাইক, স্টেজ, অনেক ব্যবস্থা করতে হবে। উফ, বুলটি গান গাইবে। সঙ্গে নবীন কুমার জিও। মানে চানুদা, টাকা তো অনেক লাগবে। সে তো লাগবেই, ব্যবস্থা কর। ফাংশন তোরা করবি, আর টাকা কি আমি দেব? নিশ্চয়ই, বুলটি গান গাইবে বিজয় সম্মিলনী। আসি বকুল দিয়ে, কেমন? এখন তাহলে একটা মিষ্টি খাই। খা। বাহ বাহ, চল রে তোরা, কত কাজ এখানে বসে বসে গুলটানি করছে। আসছে রোববার, তাহলে আয়োজন করে ফেলছি ছানুদা। বুলটিকে বলে দেবেন বকুল দি 3টে উদ্বোধনী গাইবে, আর 2টো ডুরেট, আর 3টে হচ্ছে গিয়ে। ঠিক আছে গুলটে মামা, এখন চলো। আরে নবীন কুমারকে আনা কি চারটিখানি কথা? কত টাকা লাগবে জানো? টাকার ভয় আমাকে টাকাবি না পাচু। সে তো জানি,
টাকার সঙ্গে আপনার কোনো যোগাযোগই নেই। তবে নবীন কুমার কিন্তু ধারে গান করবে বলে মনে হতেছে না। নড়া! মুখ সামনে কথা বল, আমাকে চ্যালেঞ্জিং করবি না বলে দিলাম। তুমি নবীন কুমারকে আনতে পারবে গুলটে মামা? তোরা প্যান্ডেল মাইক জোগাড় করতে পারবি? তুমি নবীন কুমারকে আনতে পারলে প্যান্ডেল মাইক সব ব্যবস্থা হয়ে যাবে। এমনিতেই লোকজন টাকা দিয়ে দেবে, ছানুদাও দিয়ে দিতে পারে। বেশ বেশ, ঠিক আছে, চল তাহলে কাজে লেগে পড়ি। হরিবাপ হরিবাপ। উল্টে মামা, আমার বুলটির বিজয় সম্মিলনী হবে। ও বাবা গো! চল রে ভেন্ডি, দেখ এবার আবার কি করে। ছেলের ঘরে জ্বলে না বাতি, ছেলে কিনতে চলিছে হাতি। হরি বল। কি ব্যাপার, গুলটে মামাকে মনে হয় নবীন কুমার বেঁধে রেখেছে। কি জানি সেই কোন দুপুর বেলায় গেল। বাড়ি চেনে তো? ঠিক চিনবে, ছানুদার কাছ থেকে ঠিকানা জোগাড় করবে বলেছিল তো। ওই দেখ বাচু, ইয়াহু! ইয়াহু, ইয়াহু, ইয়াহু! সব ঠিক করে এলুম রে, সব ঠিক করে এলুম। নবীন কুমার রাজি হয়ে গেছে গুলটে মামা। রাজি হবে না মানে? পারলে আমার সঙ্গেই চলে আসে। উফ, হাত জোর করে কি কাকুতি মিনতি করতে লাগলো। ওরে বাবা! কে তুমি করলে কাকুতি মিনতি? তোর ইয়ে, না মানে আমি করবো কেন? নবীন কুমার আমাকে বললো আগামী রবিবার ও অবশ্যই চলে আসবে। এখানে গান গেলে ওর জীবন সার্থক হয়ে যাবে, বুঝেছিস? মানে এই কি সব বলছো? টাকা কত চাইলো? একটা টাকাও লাগবে না, বিনি পয়সায় গান গাইবে। হ্যাঁ রে, শুধু স্টেজের সামনে হেড স্যারকে বসাতে হবে। হ্যাঁ, হেড স্যারকে দেখে দেখেই ও গান করতে চায়। কেন, নবীন কুমার কি আমাদের গলতপুর হাই স্কুলে পড়তো নাকি? তোরা তো সব জেনে লাভ কি? শশা খা, আম গাছ লাগাতে তোদের কে বলেছে? যা, প্যান্ডেলের মাইকের ব্যবস্থা কর গিয়ে, যা। দারুণ ব্যাপার হবে কিন্তু বাচু। কি জানি কি হয়। শুনছো তো, ওদিকে গুলটেরা তো সব রেডি করে ফেলেছে। সেটাই তো চিন্তা। তোমার আবার বেশি বেশি। বুলটি, তুই কোন গানগুলো করবি ঠিক করেছিস? দুটো আধুনিক, দুটো মডার্ন, দুটো জীবনমুখী সঙ্গীত। আর দিদি 2-3টে হিন্দি গান করিস কেমন? নবীন কুমারের সঙ্গে একটা ছবি তুলে রাখিস, বিয়ের সম্বন্ধ করতে কাজে লাগবে। তুমি কি বলো? দেখা যাক কোন কাজে কি লাগে। নবীন কুমার শো আসছে রবিবার, স্কুলের মাঠে আসছে। ফিরিতে, পুরো ফিরিতে। আসুন আসুন। বুলটির নাম বল, বুলটির নাম বল। উদ্বোধনী সঙ্গীত শ্রীমান বুলটি। ডুয়েট গাইবে বল, ডুয়েট গাইবে। টুরেট গাইবে। বিরাট বিজয়া সম্মিলনী হাই স্কুলের মাঠে হইতে চলিয়াছে। আসছে রবিবার নবীন কুমার, নবীন কুমার, নবীন কুমার। গুলটে মামা। এই সব ব্যবস্থা হয়ে গেছে তো? হ্যাঁ, সব। কাল সকাল থেকেই স্টেজ বানানোর কাজ শুরু হয়ে যাবে। বিমল দাও মাইক লাগানো স্টার্ট করে দেবে। নবীন কুমারের নাম শুনে সবাই এক কথায় রাজি হয়ে গেছে। এই প্রথমবার আমাদের গলতপুরে এত বড় ফাংশন হচ্ছে। তোরা তোদের লিডারকে এখনো চিনলি না রে। আচ্ছা গুলটে মামা, ফাংশনটা যদি সত্যি সত্যি হয় না, তাহলে দেখবে সারা গলতপুরে তুমি একেবারে হিরো হয়ে যাবে। ছানো দাদা গুলটে মামাকে মাথায় নিয়ে নাচবে। বলছিস মাথায় নিয়ে নাচবে? ও গুলটা মামা, গুলটা মামা। হ্যাঁ, মানে এই ফাংশনটা সত্যি সত্যি হয় মানে? হ্যাঁ, মানে ফাংশনটা সত্যি সত্যি হয় মানে? কি হচ্ছে? তোরা যা, এক্ষুনি বিমলকে মাইকগুলো চেক ইন করতে বল। আমি হেড স্যারের কাছে যাচ্ছি। প্রধান অতিথি হিসেবে হেড স্যারই তো অনুষ্ঠানে থাকবেন। ভেন্ডি রে, নবীন কুমার সত্যি সত্যি আসবে তো? কি জানি। কালকেই বোঝা যাবে। নবীন কুমার কখন আসবে? অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বিজয় সঙ্গীত পরিবহন করবেন আমাদের পাড়ার মেয়ে
আমার মানে আমি সকলের সীমানমতি বলছি, শুরু করো বলতে। নমস্কার, আমার প্রথম উদ্বোধনী সঙ্গীত হইল ওই বুনো ফুল। আয় 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 বুনো ফুল ফুটেছে, ফুল ফুল ফুটেছে। আমার মেয়ে বুলটি। বাহ, বেশ সুরে না কণ্ঠ। আপনারা শান্ত হয়ে বসুন। বুলটির বাবা ছানুদা প্যান্ডিল মাইকের টাকা দেবেন বলেছেন। বুলটি ছানুদার মেয়ে, আপনারা ভুলে যাবেন না। দেখি বুলটি, তুমি একটা হিন্দি উদ্বোধনী গান ধরো দেখি, জলদি জলদি তাড়াতাড়ি। এ বাবা, হিন্দি? ঠিক আছে, ধরছি। ও মেরি প্রিয়তম, মুঝে সাইকেল লেকে যা। অপসংস্কৃতি! এসব কি গান শিখিয়েছেন মেয়েকে? উদ্বোধনী সঙ্গীতে হিন্দিতে মেরে পিতম্বালা গাইছে। সি 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 সি। বুলটি, গান থামা, নবীন কুমারের সঙ্গে ডুয়েট গা। ঠিক আছে বাবা। ঠিক আছে ঠিক আছে। হ্যালো বন্ধুগণ, এবার তাহলে উপরে উঠছেন সেই সারা বিশ্ব ভয়ঙ্কর গাইয়ে শ্রীযুক্ত নবীন কুমার। কুমার কুমার মার মার মার। পাশু তুলে নিয়ে আয়। প্রিয় সুধী দর্শক বন্ধুরা, আমি এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই ধন্য। শুধু ধন্য না, খুবই যাকে বলে ধন্য ধন্য, মানে যাকে বলে ধন্য 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 মনে করছি নিজেকে। দেখেছো, গুলটে এইবার অন্তত ওর কেরামতি দেখিয়েছে। আপনাদের ক্লাবের এই শ্রীমান গুলটে যখন আমাকে গিয়ে বলল আপনার অঞ্চলের একটি মাত্র হাই স্কুলের হেড স্যার শ্রীমানের নুটু বাবু গত 3 বছর ধরিয়া মায়না পাইতেছেন না, একেবারে না খাইয়া দুস্থ হইয়া পড়িয়াছেন। এসব কি বলছে সানু বাবু? আপনি দুস্থ, তাকে আর্থিক সাহায্য করিবার জন্য এই অনুষ্ঠান। আমি আর না করিতে পারিলাম না। ওই হতছাড়া, আমি দুস্থ, আমি মায়না পাচ্ছি না, তুই এই সব বলে এনেছিস ওনাকে? কি মানে আমি না, মানে আমি কি এসব মিথ্যে? আমি গান করিব না, আমাকে ঠকানো হইয়াছে। না স্যার, বিশ্বাস করুন, সবাই এখানে দুস্থ, হেড স্যার খালি সুস্থ। রইল এই ফাংশন। দেখেছো বকুল, বলেছিলাম না আমার কেসটা কেমন। এখান থেকে চলো আগে, এই মেয়েটা কোথায় গেল? হ্যালো হ্যালো, বলো হরি দারোগা, আপনি যেখানেই থাকুন মঞ্চে চলিয়া আসুন। ওরে বাবা রে, ও বাবা গো!
বিজয়া সম্পিলনী করবো না। তাহলে তুমি কি করবে গুলটে মামা?